হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শুরু করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রথম গল্পটি, দি গার্ডেন পার্টি। এর আগের ভিডিওতে আমি প্রথম পেজটা এবং গার্ডেন পার্টি কোথা থেকে এসেছে, রাইটার সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। প্রথম পার্টটা দেখলে দ্বিতীয় পার্ট তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো এই পর্যন্ত আমরা কি পড়েছিলাম তার একটু সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিয়ে দিই, তাহলে তোমাদের জিনিসটা ভালোভাবে মনে থাকবে। এটি ছিল গ্রীষ্মের একটি সুন্দর উষ্ণ দিন, যেদিন বেশি বাতাস বইছিল না এবং আকাশ মেঘলা ছিল না। গার্ডেন পার্টির জন্য এটি ছিল আদর্শ একটি দিন। বাগান পরিষ্কার করা হয়েছিল আর গোলাপের ঝাড়গুলি শত শত ফুটন্ত ফুলে ভরে উঠেছিল। মিসেস শেরিডান তার কন্যা মেগ, জোস আর লরাকে নিয়ে প্রাতরাশ অর্থাৎ ব্রেকফাস্ট করছিলেন। তারা যে গার্ডেন পার্টি অনুষ্ঠিত করবেন সেই ব্যাপারেই কথা বলছিলেন। মিসেস শেরিডান লরাকে বাগানের ব্যবস্থাগুলো পরিদর্শনের নির্দেশ দিলেন। লরা সেটি আনন্দের সঙ্গে সেই প্রস্তাব গ্রহণ করল। তারপরে লরা হাতে মাখন পাউরুটি নিয়ে বাগানে সেই লোকগুলির সঙ্গে দেখা করতে গেল, যারা বাগানে তাঁবু খাটাতে এসেছিল। এবার আমরা মেন টপিক পড়তে শুরু করব, তোমরা প্রত্যেকে শুনবে। গুড মর্নিং, সি সেড। লরা বলল, গুড মর্নিং, সুপ্রভাত, কপিং হার মাদার্স ভয়েস, অর্থাৎ তার মায়ের কণ্ঠস্বর নকল করে সেই ওই যারা মার্কেট টাঙাতে এসেছিল, তাঁবু খাটাতে এসেছিল, তাদেরকে উদ্দেশ্য করে বলল সুপ্রভাত। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট শি ওয়াজ অ্যাজেন্ট। কিন্তু সেই কণ্ঠস্বরটা এতটাই কৃত্রিম বা ভীষণ কৃত্রিম শোনালো, সে লজ্জা পেল অ্যান্ড স্ট্যামার্ড লাইক এ গার্ল, এবং ছোট্ট মেয়ের মতো সে তোতলাতে লাগলো। ও এর, হ্যাভ ইউ কাম, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি? ও আপনারা আপনারা কি মার্কি তাঁবু খাটাতে এসেছেন? দ্যাটস রাইট মিস, সেড দ্য টলেস্ট অফ দ্য মেন, অর্থাৎ ওই চারজনের মধ্যে সব থেকে যে লম্বা ছিল সেই লম্বা মানুষটি বলল, হ্যাঁ একদম ঠিক বলেছ মামনি। লম্বা মানুষটি কেমন ছিল? এ ল্যাঙ্কি, রোগা ছিল, ফ্র্যাকেলড ফেলো। ল্যাঙ্কি, ল্যাঙ্কি কথার অর্থ হচ্ছে রোগা, ফ্রেকেলড, ফ্রেকেলড কথার অর্থ হচ্ছে দাগযুক্ত। ঠিক আছে, তাহলে লোকটি কেমন ছিল? মুখে দাগাওয়ালা এবং রোগা টাইপের ছিল। হি শিফটেড হিজ টুল ব্যাগ, সে তার যন্ত্রপাতির ব্যাগটি সরিয়ে রাখল, অ্যান্ড নক ব্যাক হিজ স্ট্র হ্যাট অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, এবং তার টুপি পিছনে ঠেলে দিয়ে তার দিকে তাকিয়ে হাসল, অর্থাৎ সেই লম্বা ছেলেটি লরার দিকে তাকিয়ে হাসল। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, তার হাসিটা এতটাই সাদাসিধে ছিল, সো ফ্রেন্ডলি, এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল, দ্যাট লরা রিকভার্ড, লরা তার নিজের জায়গায় বা আগের অবস্থায় ফিরে এলো। হোয়াট নাইস আইজ হি হ্যাড, তার চোখগুলো কত সুন্দর, স্মল, কত সুন্দর ছোট ছোট চোখ, বাট সাচ এ ডার্ক ব্লু, কিন্তু গাঢ় নীল, একদম সমুদ্রের মতো। অ্যান্ড নাও সি লুকড অ্যাট দ্য আদার্স, এবার সে অন্য বাকি তিনজনের দিকে তাকালো। দে ওয়ার স্মাইলিং টু, তারাও কিন্তু তাকে দেখে হাসছিল। চিয়ার আপ, উই ওয়ন্ট বাইট, দেয়ার স্মাইল সিম টু সে, অর্থাৎ তাদের হাসি দেখে মনে হচ্ছিল যেন তারা তিনজন সেই লম্বা মানুষটিকে বলছিল যে বাবা তুমি চালাও, আমরা তোমাকে কিছু বলবো না। কার সাথে কথা বলার চালানোর কথা বলছে? এখানে লরার সঙ্গে কথা বলার কথা বলছে। চিয়ারা, বাকি তিনজনও যেন ওই লম্বা মানুষটিকে উৎসাহ দিচ্ছে, উই ওন্ট বাইট, আমরা কামড়াবো না, তুমি চালাও বাবা। হাউ ভেরি নাইস ওয়ার্কমেন ওয়্যার, আরে কত সুন্দর সেই কর্মীগুলো। অ্যান্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, আজকের সকালটা কেমন যেন একটু সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর আজকের সকালটা। সি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, মেনশন কথার অর্থ হচ্ছে উল্লেখ করা, কিন্তু এখানে ভাবা অর্থে ব্যবহার করা হয়েছে। তার সকালের কথা ভাবলে হবে না, সি মাস্ট বি বিজনেস লাইক, তাকে ব্যবসার দিকটা দেখতে হবে। দ্য মার্কি, হ্যাঁ তাঁবু খাটাতে হবে। ওয়েল হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, আচ্ছা ওই লিলি ফুলের জায়গাটায় কি তাঁবু খাটানো যাবে? উড দ্যাট ডু,
ওখানে কি চলবে? তাঁবু খাটালে ভালো লাগবে? অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন। তারপরে সে লিলি বাগানের দিকে নির্দেশ করলো। উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ যে হাতে রুটি আর মাখন ধরা নেই সেই হাত দিয়েই সেই লিলি ফুলের জায়গাটি নির্দেশ করলো। দে টার্ন, তারা ঘুরল। দে স্টেয়ার্ড ইন দ্য ডিরেকশন, তারা ওই দিকটা দেখলো, লিলি বাগানটার দিকে। তারাও, বাকি চারজন যে কর্মী এসেছিল তাঁবু খাটানোর জন্য, তারাও কিন্তু ওই দিকে তাকালো। এ লিটিল ফ্যাট চ্যাপ, একটা ছোট্ট মোটা বেটে। এ লিটিল ফ্যাট চ্যাপ থ্রাস্ট আউট হিজ আন্ডারলিপ, অর্থাৎ একটা ছোট্ট বেটে ছেলে তার ঠোঁটটা চেপে ধরল। অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন্ড, এবং লম্বা ছেলেটি একটু ভ্রু কুচকালো। আই ডোন্ট ফ্যান্সি ইট, সেড হি, সে বলল আমার মনে হয় এখানে ভালো লাগবে না। নট কনস্পিকিউয়াস এনাফ। কনস্পিকিউয়াস কথার অর্থ হচ্ছে অস্পষ্টভাবে, অর্থাৎ এখানে একটু অস্পষ্ট মনে হবে এই তাঁবুটা। ইউ সি, তুমি দেখো, উইথ এ থিঙ্ক লাইক এ মার্কি, এই তাঁবু টাঙানোর বিষয়টা না। অ্যান্ড হি টার্ন টু লরা ইন ইজ ইজি ওয়ে, এবং সে লরার দিকে খুব মনোরমভাবে বা সাবলীলভাবে তাকালো। ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার ওয়্যার ইট উইল গিভ ইউ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই ইফ ইউ ফলো মি। আমার কথা যদি শোনো মন দিয়ে, তাহলে এমন একটা জায়গায় এই তাঁবুটা খাটাতে হবে যেখানে এটা তোমার চোখেই সশব্দে থাপ্পড় মারবে। স্ল্যাপ কথার অর্থ হচ্ছে থাপ্পড় মারা, অর্থাৎ সশব্দে থাপ্পড় মারার কথা বলতে লোকে ঢুকলেই যেন তাঁবুটা দেখতে পায়, এমন জায়গায় তাঁবুটা টাঙাতে হবে। লরাজ আপব্রিঙ্গিং মেড হার ওন্ডার ফর এ মোমেন্ট, অর্থাৎ লরার শিক্ষা দীক্ষা কিছুক্ষণের জন্য একটু অবাক করে দিল বা মুহূর্তের জন্য তাকে ভাবিয়ে তুলল। ওয়েদার ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল অফ এ ওয়ার্কম্যান, যে একজন শ্রমিকের পক্ষে তার সাথে এভাবে কথা বলাকে ঠিক, যে টু টক টু হার অফ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, অর্থাৎ চোখে সশব্দে থাপ্পড় নিয়ে কথা বলাটা যথেষ্ট সম্মানজনক কিনা, এটা কিন্তু ভাবিয়ে তুলল লরাকে। বাট সি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু সে তার কথা শুনল। এই কর্নার অফ দ্য টেনিস কোর্ট, তাহলে ওই টেনিস কোর্টের কোনায়, ওই টেনিস কোর্টের একটা কোনায় টাঙালে কেমন হয়, সি সাজেস্টেড, সে পরামর্শ দিল। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন অন কর্নার, কিন্তু একটা কোণে কিন্তু গানের দল থাকবে। হ্যাঁ, হুম, গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ, আরে বাপরে, এখানে ব্যান্ড আসবে নাকি, সেট দ্য অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান, অর্থাৎ অন্য কাজের মানুষটা বলল, আরে বাপরে, এখানে কি গানের দল বা ব্যান্ড আসবে নাকি। হি ওয়াজ পেল, সে একটু ফ্যাকাশে ছিল। হি হ্যাড এ হ্যাগার্ড লুক অ্যাট ইজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট। হ্যাগার্ড কথার অর্থ হচ্ছে ফ্যাকাশে, সে দেখতে ফ্যাকাশে, শীর্ণ চেহারা তার, কালো চোখ দিয়ে সে সে টেনিস কোর্টটাকে খুঁটিয়ে দেখছিল। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কি ভাবছিল। এরপরে দেখো, অনলি এ ভেরি স্মল ব্যান্ড, সেড লরা জেন্টলি। লরা খুব ভদ্রভাবে বলল, আরে একটা ছোট ব্যান্ড আসবে মাত্র, খুব একটা বড় ব্যান্ড আসবে না তো। পারহ্যাপস, সম্ভবত, হি উড নট মাইন্ড সো মাচ, সে সেরকম কিছু মনে করলো না। ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, অর্থাৎ ব্যান্ডটা খুব ছোট বলে সে সেরকম কিছু মনে করলো না। সে বলতে এখানে সেই মোটা বেটে লোকটাকে বোঝানো হয়েছে। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু লম্বা লোকটি বাধা দিল। ইন্টারাপ্টেড কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া। লুক হেয়ার মিস, দ্যাটস দ্য প্লেস, এদিকে তাকান মিস, এই জায়গাটা কেমন হবে। এগেইনস্ট দোজ ট্রিজ, এই গাছগুলোর সামনে তাঁবু টাঙালে কেমন হবে। ওভার দেয়ার, ওইখানে তাকান। দ্যাট উইল ডু ফাইন, হ্যাঁ আমার মনে হয় ওইখানেই তাঁবু টাঙানো ভালো হবে, সেই লম্বা লোকটি লরাকে বলল। এগেইনস্ট দ্য কারাকাস, কারাকাস গাছের সামনে টাঙাবেন। দেন দ্য কারাকাস ট্রি উড বি হিডেন, তাহলে কারাকাস গাছগুলো তো চাপা পড়ে যাবে। অ্যান্ড দে ওয়ার সো লাভলি, কিন্তু ওগুলো তো খুব সুন্দর লাগছে দেখতে। উইথ দেয়ার ব্রড, তাদের চওড়া চওড়া, গ্লিমিং ঝলমলে লিভস, মানে পাতা, অর্থাৎ তাদের চওড়া চওড়া ঝলমলে পাতাগুলো তো খুব সুন্দর লাগছে। অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, এবং ওই গাছের মানে কারাকাস গাছের যে ফলগুলো দলবদ্ধভাবে আছে সেগুলোও তো দেখতে কি সুন্দর লাগছে, গুচ্ছ গুচ্ছ ফল আছে ওখানে, খুব সুন্দর লাগছে তো ওগুলো দেখে।
দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমাজিন, অর্থাৎ সেগুলো এমন এক ধরনের গাছ আপনি কল্পনা করবেন গ্রোয়িং অন দ্য ডিজার্ট আইল্যান্ড। এই গাছগুলো কেবল মরুভূমি দ্বীপেই জন্মায় বা বেড়ে ওঠে। প্রাউড, তারা খুব অহংকারী। সলিটারি, একাকী থাকে। লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস টু দ্য সান, অর্থাৎ তাদের পাতা এবং ফল সানের অর্থাৎ সূর্যের দিকে তাকিয়ে থাকে বা সূর্যের দিকে মুখ তুলে থাকে। ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, একদম ঝলমলের মতো, নিস্তব্ধ ঝলমলের মতো। মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি, কিন্তু ওগুলো আপনি বলছেন তাঁবু দিয়ে ঢাকা দিয়ে দিতে? লরা সেই লোকটিকে বলল। তাহলে আমরা এই পর্যন্ত কি পড়লাম? তাহলে লরা প্রথমে কিন্তু লিলি ফুলের বাগানে তাঁবু খাটাবে কিনা জিজ্ঞেস করেছিল ওই চারজন লোককে, কিন্তু কাজের লোকগুলি লরার সঙ্গে একমত হলো না এবং তারা প্রস্তাব দিল যে তাঁবুটি চোখে পড়ে এমন একটা জায়গায় টাঙাতে হবে বা খাটাতে হবে। সে আবার টেনিস কোর্টের প্রস্তাব দিল, যার এক কোণে একটি ব্যান্ড বাজনা বাজবে। অবশেষে লম্বা ছেলেটি প্রস্তাব দিল যে তাঁবুটা কারাকা গাছগুলির সামনে খাটাতে হবে। ওই সুন্দর গাছগুলিকে চাপা দিয়ে দিতে লরা একটু ইতস্তত বোধ করেছিল, মানে সে চেয়েছিল না যেন কারাকাস গাছের সামনে তাঁবুটা টাঙানো হোক। যাই হোক, এরপরে আমরা কি হবে সেটা দেখব। তারপরে দেখো, দে মাস্ট, হ্যাঁ অবশ্যই ডেকে যাবে। অলরেডি দি মেন হ্যাড শোল্ডার দেয়ার স্টেপস, অর্থাৎ ইতিমধ্যেই সেই মানুষগুলো তাদের যে তাঁবু কাটানোর জিনিসগুলো আছে, স্টেপস মানে লাঠি বা খুঁটি বলতে পারি, সেই খুঁটিটা ঘাড় থেকে নামালো। অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস, এবং কাজের জন্য ওখানে চলে গেল। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, কেবলমাত্র সেই লম্বা ছেলেটি ওই লড়ার ওখানে থাকলো। বাকি তিনজন কিন্তু ওই কারাকাস গাছের ওখানে তাঁবু খাটানোর জন্য চলে গেল। হি বেন ডাউন, সেই লম্বা ছেলেটি মাথা নত করলো। পিঞ্চড, পিঞ্চড কথার অর্থ হচ্ছে চিমটি দেওয়া। এ স্প্রিং অফ ল্যাভেন্ডার, সে একটা ল্যাভেন্ডারের পাতা তুলল। পুট হিজ থাম, তার বুড়ো আঙুল এবং ফোর ফিঙ্গার অর্থাৎ তর্জনী, বুড়ো আঙুল এবং তর্জনীর মাঝে ফুলটি ধরে টু হিজ নোজ, সে কি করলো, সে হাতে করে ফুলটি বা ল্যাভেন্ডারের পাতাটা নিয়ে সে কি করলো, নাকে ধরলো। অ্যান্ড স্নাপড আপ দ্য স্মেল, এবং এর গন্ধ শুকলো। স্নাপড আপ মানে হচ্ছে শোকা। When Laura saw that gesture, she forgot all about the caracas in her wonder at him caring for things like that. অর্থাৎ যখন লরা এই সমস্ত কিছু দেখছিল, এই সমস্ত বলতে ওই যে লম্বা লোকটি ল্যাভেন্ডার পাতা তুলে নাকে তার ঘ্রাণ নিচ্ছিল, সেইটা যখন দেখছিল, এই দেখাতে সে কিন্তু কারাকাসের ব্যাপারে সমস্ত কিছু ভুলে গিয়েছিল। ইনার ওন্ডার, অবাক হয়ে সে দেখছিল অ্যাট হিম, তার দিকে তাকিয়ে। কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, মানে কোনো মানুষ এইভাবে কোনো জিনিসকে কেয়ার করতে পারে, যত্ন করতে পারে। কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, কি যত্ন করছে, এত যত্ন করে সে ল্যাভেন্ডার ফুলের বা ল্যাভেন্ডার পাতার গন্ধ নিচ্ছে বা ঘ্রাণ নিচ্ছে। হাউ মেনি মেন দ্যাট সি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং, অর্থাৎ তার জানাশোনা কতজন মানুষ এরকমভাবে ঘ্রাণ নেয় বা এইরকমভাবে সে গন্ধ শুকে এত সুন্দরভাবে। ও হাউ এক্সট্রা অর্ডিনারি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, সত্যি সত্যি এই কাজের লোকগুলো কিন্তু খুবই খুবই অসাধারণ। সি থট, সে ভাবতে শুরু করলো। Why could not she have workmen for her friends rather than the silly boys she danced with? অর্থাৎ সে তারপরে ভাবতে শুরু করলো যে এই কাজের মানুষগুলো কেন তার বন্ধু হলো না। দেন দ্য সিলি বয়েজ সি ড্যান্সড উইথ অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাপার, অর্থাৎ যারা গত রবিবারে আমাদের এখানে ডান্স করতে এসেছিল, নাচতে এসেছিল, সেই সমস্ত বন্ধুদের থেকে এই কর্মীরা বা এই কাজের লোকেরা কিন্তু শত গুণের ভালো। সি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিস, সে চাই এরকম যেন তার বন্ধু হয়ে যায়। অর্থাৎ সে ভাবতে লাগলো এই ধরনের লোকদের সাথে সে আরও বেশি বন্ধুত্ব করতে যদি পারতো তাহলে খুব ভালো হতো। তাহলে আমরা কি পড়লাম এখানে?
যে লম্বা লোকটি যখন ল্যাভেন্ডারের গন্ধ নিয়ে তার এত মনোযোগের এই ভঙ্গি দেখে তার প্রতি বিস্ময়ে লরা কারাকা গাছের কথা একেবারে ভুলে গেল। ওহ, কি অসাধারণ এই কাজের মানুষগুলো, সে ভাবতে শুরু করলো। তার সাথে নাচে অংশ নেওয়া আর রবিবার রাতে খাবার খেতে আসা বোকা বোকা ছেলেদের চেয়ে কেন এই শ্রমিকদের সে বন্ধু হিসেবে পায়নি? এই ধরনের লোকদের সাথে সে আরও বেশি বন্ধুত্ব করতে পারলে তার ভালো হতো। এরপরে পড়বো আমরা পরের লাইন, ইটস অল দ্য ফল্ট, এটা তাদেরই দোষ। সে ডিসাইডেড, সে মনে করলো বা সে সিদ্ধান্ত নিল, অ্যাজ দ্য টল ফেলো ড্রিউ সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, সামথিং দ্যাট ওয়াজ টু বি লুকড আপ অর লেফট টু হ্যাভ। যখন সেই লম্বা ছেলেটি একটি মোড়কের পিছনে কিছু একটা আঁকছিল যেটাতে ফাঁস দেওয়া হবে অথবা ঝুলিয়ে দেওয়া হবে, লুকড আপ কথার অর্থ হচ্ছে ফাঁস দেওয়া, অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, সে ভাবল এই পুরো দোষটা হচ্ছে শ্রেণী বৈষম্যের। অর্থাৎ এই শ্রেণী বৈষম্যের কারণেই তারা সেরকমভাবে কর্মীদের সাথে মিশতে পারে না, কর্মীদের সম্পর্কে জানতে পারে না। সেই জন্যেই তার যে বন্ধুগুলো ছিল সেই বন্ধুগুলো যেন একেবারে বোকা বোকা, খুব একটা ভালো বন্ধু হিসাবে কিন্তু লরা কাউকে পায়নি। ওয়েল, ফর আর পার্ট সি ডিডন্ট ফিল দেম, যাই হোক তার দিক থেকে কিন্তু সেই এইসব কিচ্ছু মনে করে না, নট এ বিট, নট অ্যান অ্যাটম, অর্থাৎ খুব একটা কম বা খুব একটা বেশি কিছুই মনে করে না লরা। কিসের ব্যাপারে কিছু মনে করে না? সে এই শ্রেণী বৈষম্যের ব্যাপারে কোনো কিছু মনে করে না। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চোখ চোখ অফ উডেন হ্যামার্স, তারপরে যেন কিছু একটা কাঠের হাতুড়ির ঠক ঠক আওয়াজ শোনা গেল। সামন হুইসেলড, কেউ শীষ দিচ্ছিল, সামন স্যাং আউট, কেউ গান করছিল। অর্থাৎ ওই কর্মীরা যখন কাজ করছিল, কেউ শীষ দিয়ে কাজ করছিল, কেউ গান করতে করতে কাজ করছিল, মানে তাদের মজা লাগছিল কাজ করতে। আর ইউ রাইট দেয়ার মেটি, মেটি দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, অর্থাৎ কেউ একজন চিৎকার করে বলল, তুমি এখানে ঠিক আছো তো মেটি, মেটি তুমি ওখানে ঠিক আছো তো? দি জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, জাস্ট টু শো দ্য টল ফেলো হাউ অ্যাট হোম সি ফেল্ট, জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, অর্থাৎ এটা প্রমাণ করার জন্য যে সে কতটা সুখী ছিল। জাস্ট টু শো দ্য টল ফেলো হাউ অ্যাট হোম সি ফেল্ট, এটা দেখানোর জন্য যে লম্বা ছেলেটাকে দেখাতে যে সে কীরকম স্বাচ্ছন্দ্য বোধ করছে তাদের সাথে মিশে। অ্যান্ড হাউ সি ডিসপাইসড স্টুপিড কনভেকশন, এবং বোকা বোকা সামাজিক রীতিনীতিকে সে কতটা ঘৃণা করে সেটাকে বোঝাতে সেই এইরকম আচরণ করছিল। লরা টুক এ বিগ বাইট অফ আর ব্রেড অ্যান্ড বাটার, লরার কাছে যে ব্রেড অ্যান্ড বাটার ছিল অর্থাৎ মাখন ও রুটি ছিল, সেই টুকরোতে সে একটা বড় কামড় দিল। অ্যাজ সি স্টেয়ার্ড অ্যাট দ্য লিটল ড্রয়িং, সে কিন্তু ওই ড্রয়িংয়ের দিকে তাকাচ্ছিল যে ড্রয়িংটা লম্বা লোকটি করছিল। সে ফেল জাস্ট লাইক এ ওয়ার্কার, অর্থাৎ সে নিজেকে একজন মেয়ে শ্রমিক হিসাবে ভাবছিল। তাহলে আমরা এই পর্যন্ত কি পড়লাম? লম্বা ছেলেটি অন্যমনস্কভাবে একটি ল্যাভেন্ডারের ফুলের গন্ধ নিচ্ছিল। এই কাজের লোকগুলির সংবেদনশীলতায় লরা মুগ্ধ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যদি সেই বোকা বোকা ছেলেগুলি যাদের সঙ্গে তার মেলামেশা, তাদের বদলে যদি এই রকম ছেলেগুলি তার বন্ধু হতো তাহলে কতটা ভালো হতো। শ্রেণী বৈষম্যের অসারতার কথাও সে ভেবেছিল। তাঁবু খাটানোর কাজ শুরু হয়ে গেল। লরার এই পরিবেশটা খুব ভালো লাগছিল আর তার মনে হচ্ছিল যে সেও যেন এই শ্রমিক শ্রেণীরই একজন মেয়ে। লরা, লরা হোয়ার আর ইউ, টেলিফোন লরা, লরা তুই কোথায়, লরা তোর ফোন এসেছে লরা। এ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, একটা কণ্ঠস্বর যেন বাড়ি থেকে ভেসে উঠল, অর্থাৎ কেউ যেন তাকে ডাকছিল যে লরা তোর ফোন এসেছে, তাড়াতাড়ি আয়। কামিং, আসছি। অ্যাওয়ে সি স্কিমড ওভার দ্য লন, আপ দ্য পথ, আপ দ্য স্টেপস, অ্যাক্রস দ্য বারান্দা অ্যান্ড ইনটু দ্য পর্চ, অর্থাৎ তারপরেই সে মাটিতে তার প্রায় না ছুঁয়ে সে দৌড়ে গেল ঘাসে ঢাকা জমি দিয়ে, সিঁড়ি দিয়ে এবং বারান্দাটার আড়াআড়ি পার করে একেবারে বড় বারান্দায় এসে সে উঠল। পর্চ কথার অর্থ হচ্ছে বড় বারান্দা। ইন দ্য হল হার ফাদার অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাডস রেডি টু গো টু দ্য অফিস, অর্থাৎ ওই বড় ঘরের মধ্যে বা বড় হল ঘরের মধ্যে
তার বাবা এবং তার ভাই লরি দুজনেই কিন্তু তাদের টুপিটা পরিষ্কার করছিল অফিসে যাওয়ার জন্য। অর্থাৎ হলঘরে তার বাবা আর লরি অফিসে যাওয়ার জন্য বুরুশ দিয়ে অর্থাৎ ব্রাশ দিয়ে তাদের টুপি পরিষ্কার করছিল। আই সে লরা, সেড লরি ভেরি ফাস্ট। অর্থাৎ লরি খুব তাড়াতাড়ি বলে উঠল, আমি বলছিলাম লরা, ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইজ অ্যাট মাই কোট বিফোর দিস আফটারনুন। অর্থাৎ আজকে বিকেলের আগে তুই আমার কোটটা একটু ভালো করে দেখিস তো, এক ঝলক দেখে নিস তো। সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, একটু দেখিস তো এটা ইস্ত্রি করতে হবে কিনা। প্রেসিং কথার অর্থ হচ্ছে আয়রন করা বা ইস্ত্রি করা। আই উইল সেড সি, সে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দেখে নেব। সাডেনলি সি কুডন্ট স্টপ হারসেলফ, যাই হোক হঠাৎ কিন্তু সে নিজেকে আর থামাতে পারল না, এতটাই আনন্দিত হয়েছিল সেই কাজের লোকগুলোকে সে দেখে। সে র্যান অ্যাট লরি অ্যান্ড গেভ হিম এ স্মল কুইক স্কুইজ। অর্থাৎ সে ছুট্টে লরির কাছে গেল এবং তাকে একটু আলিঙ্গন করলো, জড়িয়ে ধরলো। ও আই ডু লাভ পার্টিজ, ডোন্ট ইউ, গ্যাস্পড লরা। লরা হাঁপাতে হাঁপাতে বলল, ও আমি পার্টি পছন্দ করি, তুমি পার্টি পছন্দ করো না লরি? রাদার, সেড লরিজ ওয়ার্ম ভয়েস। লরি বালক সুলভ আন্তরিক স্বরে বলল, অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, এবং সেও তার বোনকে একটু জড়িয়ে ধরলো। অ্যান্ড গেভ হার এ জেন্টেল পুশ, তাকে একটু হালকা ঠেলা মারলো, মৃদু ধাক্কা মারলো। গ্যাস অফ, যা টু দ্য টেলিফোন ওল্ড গার্ল, বুড়ি কোথাকার, যা তোর ফোন এসছে তাড়াতাড়ি ধর গা যা। দ্য টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস কিটি, ও টেলিফোন এসছে, হ্যাঁ হ্যাঁ টেলিফোনের এসছে, হ্যাঁ কিটি বল, কিটি বল। গুড মর্নিং ডিয়ার, সুপ্রভাত ডিয়ার, কাম টু লাঞ্চ, লাঞ্চে অবশ্যই আসবি কিন্তু। ডু ডিয়ার, ডিলাইটেড অফ কোর্স, খুব আনন্দিত হয়ে খুব বলল, অবশ্যই কিন্তু লাঞ্চে আসবি। ইট উইল অনলি বি এ ভেরি স্ক্র্যাচ মিল, যাই হোক একটা ছোট্ট বা সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা করা হয়েছে দুপুরবেলায়। অর্থাৎ স্ক্র্যাচ মিল কথার অর্থ হচ্ছে জল খাবার টাইপের। জাস্ট দ্য স্যান্ডউইচ কার্ডস, অর্থাৎ স্যান্ডউইচ আছে, ব্রোকেন মিরাং সেলস অ্যান্ড হোয়াটস লেফট ওভার, এবং মিরাং আছে। এই মিরাংটা একটু কি বলে দিই তোমাদের। মিরাং হচ্ছে ডিমের সাদা অংশ আর চিনি দিয়ে বানানো এক ধরনের ফেনার মতো মিশ্রণ, ওদের খাবার, ঠিক আছে। অর্থাৎ স্যান্ডউইচের রুটির মাঝে মিরাং আছে, হোয়াটস লেফট ওভার আর কি, এই সব টুকিটুকি খাবারগুলোই আছে। ইয়েস, ইটস নট ইট এ পারফেক্ট মর্নিং, আজকের সকালটা কত সুন্দর বল, তাই না? ইউর হোয়াইট, তোমার সাদা। ও আই সার্টেনলি শুড, হ্যাঁ আমি নিশ্চয়ই বলবো আজকের সকালটা সত্যিই খুব সুন্দর। অন মোমেন্ট, থাম থাম, এক মিনিট থাম, হোল্ড দ্য লাইন, লাইনটা হোল্ড কর তো, দেখি মাদার্স কলিগ, মা ডাকছে, দেখি কি বলছে, একটু লাইনটা হোল্ড কর। অ্যান্ড লরা স্যাট ব্যাক, এবং লরা বসে গেল। হোয়াট মাদার, কান্ট হিয়ার, মা কি বলছো, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। মিসেস সেরিডেনস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, অর্থাৎ সেরিডেনের কণ্ঠস্বর ভাসতে ভাসতে উপরে এলো, মানে কণ্ঠস্বর আসলো উপরের দিকে। টেল হার টু ইয়ার দ্যাট সুইট হ্যাট সি হ্যাট অন লাস্ট সানডে, তাকে বলিস গত রবিবারেই সুন্দর টুপিটা যে পরেছিল সেটা যেন পরে আসতে সে, ঠিক আছে। আজকে এ পর্যন্ত, নেক্সট দিন পরের পার্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা সাথে থেকো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, শরীরের প্রতি যত্ন নিও।